আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটা বিষয় জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আসেন সকলকে ধন্যবাদ। তো সাধারণত আমরা যারা ছাদের উপরে কবুতর পালি, আমাদের কবুতর কিন্তু সাধারণত নিচে নামে না, মাটিতে যায় না বা বাইরে কোথাও যায় না, ছাদের উপরে থাকে। তো কবুতর যখন ডিম পাড়ে অথবা ডিম পাড়ার আগ মুহূর্তে আমাদের সবথেকে বড় একটা বিষয় করণীয়, সেটা হচ্ছে কবুতরের জন্য কিছু খড়কুটা বা কাপড় জাতীয় কিছু রেখে দেওয়া, যাতে করে তারা ডিম পাড়ার আগ মুহূর্তে ওইগুলা তাদের বাসা নিয়ে তারা বাসা তৈরি করতে পারে। এই যে এখানে আমার একজোড়া কালদম কবুতর দুইটা ডিমে তাওয়া দিচ্ছে। তো এখানে তাওয়া দেওয়া ছিল কিন্তু তারা কোনো কিছুই টেনে নেয়নি। এখানে আর এক জোড়া কবুতর আছে, তারাও একই অবস্থা। এই যে খড়কুটা নেয়নি, তাওয়ার উপরে তারা ডিম দিছে। তো দেখেন এই যে ডিমে বসে আছে কিন্তু ডিমে পরিপূর্ণভাবে তাপ পাচ্ছে না। তো পরিপূর্ণ ডিমের তাপ পাওয়ার জন্য অবশ্যই খড়কুটা দিবেন, যাতে করে কবুতর খুব সুন্দরভাবে আরাম করে তারা ডিমে তাওয়া দিতে পারে। বাইরে এই যে এখানে একজোড়া কবুতর আছে, তারা আলহামদুলিল্লাহ খড়কুটা নিয়েছে অনেকগুলো। আবার এই যে এখানে একজোড়া ডিম দিবে, খড়কুটা নিছে। তো আমাদের করণীয় হচ্ছে কবুতর যখন ডিম পাড়ে অথবা ডিম পাড়ার আগ মুহূর্তে, এই যে এর ভিতরে আছে একজোড়া, তারাও খড়কুটা নিছে। তো খড়কুটা নিয়ে ডিম তাওয়া দিলে সবথেকে ডিমে তাওয়া বেশি ভালো হয়। এই যে আমি এখানে আমার বাসা যেহেতু শহর বা আমার কবুতর ছাদের থেকে নিচে নামে না, এই জন্য আমি এখানে কিছু বাঁশ গাছ থেকে ডাল কেটে রাখছি। পাতাগুলো যখন শুকিয়ে যাচ্ছে, কবুতর যখন প্রয়োজন মনে করে তখন কবুতর এখান থেকে পাতাগুলো নিয়ে তারা বাসা তৈরি করে। তো আলহামদুলিল্লাহ, সকলেই দোয়া করবেন আমার কবুতরের জন্য। অনেক কবুতর ছিল, এখন অনেক কমাই ফেলছি যেহেতু পড়াশোনার কারণে বাইরে থাকতে হয়। তো আপনারা ডিম পাড়ার কবুতর যখন ডিম পাড়বে তার আগ মুহূর্তে আপনারা আপনাদের কবুতরের জন্য অবশ্যই সুন্দরভাবে তাওয়া তৈরি করবেন, অথবা তাওয়া তৈরি করার জন্য কিছু ছোটো ছোটো খড়কুটা অনেক পাওয়া যায়, এইগুলো আপনারা একটু ম্যানেজ করে দিবেন, তাহলে কবুতরের জন্য সুবিধা হবে এবং কবুতরের ডিম থেকে দুইটা বাচ্চা ভালোভাবে ফুটবে, আপনারা দুইটা বাচ্চা ভালোভাবে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কবুতর সংক্রান্ত যে কোনো বিষয়, যে কোনো ট্রিটমেন্ট সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি যদি না জেনে থাকি অবশ্যই আমি আমার বড় ভাই যারা আছে, যারা কবুতর পালক আছেন, তাদের থেকে আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।